আজকাল আমি আর গুছিয়ে সংসার করি না, বড্ড বেশি অগোছালো আমি। খুব অল্প বিষয়ে সবার সাথে রাগারাগি করি। কিচেনেও আর খুব বেশি যেতে ইচ্ছা করে না। কোনো কিছু নিয়েই যেন এখন আর আমি মাথা ঘামাই না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আরেকটা দিনের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। শুরুতেই বাজার থেকে আলু পেঁয়াজ রসুন এনেছিল, সেগুলোকে খুব ভালো মতো অর্গানাইজ করে রাখছিলাম। আর সাথে এনেছিল পাঙ্গাস মাছ। এটা কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। অনেকেই জানে এটা দেখলে নাক সিটকাবে, কিন্তু আমার কিন্তু খুব পছন্দ। আজকেই পাঙ্গাস মাছের ভুনা করেছিলাম। প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে এবং গন্ধ যাতে না আসে এই কারণে সামান্য একটু লেবু দিয়ে খুব ভালো মতো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে ভেজে নিয়েছি। এবার মাছটা রান্না করার পালা। বেশ কিছুটা পেঁয়াজ এখানে আমি ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করেছি। মাছ ভুনা একটা অলসতার রেসিপি, এটা করতে কিন্তু একদমই টাইম লাগে না। সাথে করেছিলাম আর একটু ডাল। আচ্ছা, আপনারা ডাল ঘন না পাতলা খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের বাসায় কিন্তু ঘন ডালটাই বেশি পছন্দ করে, কিন্তু আমি আজকে পাতলা করেই ডাল রান্না করেছিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে। ডালটাও এদিকে বলক উঠে এসেছে, এদিকে আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। এবার ডালটাকে একটু বাগার দিয়ে নিব। প্রথমে তেল গরম করে এখানে গোটা শুকনা মরিচ, দারচিনি এবং এলাচ দিয়ে এবং দুটো তেজপাতা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে যখন ফ্লেভার ছাড়বে, তখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ এবং রসুন অ্যাড করেছি। তারপর এগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। যখন একটু ব্রাউন আকারে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব ফোড়নের জন্য জিরা। এই তো, তারপর আরেকটু ভাজা ভাজা করে নিয়ে এখানে ডাল অ্যাড করব। ডাল আসলে বাঙালির একটা জনপ্রিয় খাবার। যখন আলসেমি লাগে বা বাসায় কোনো বাজার থাকে না, তখন কিন্তু গৃহিণীদের জন্য এই ডালটাই সেরা উপায় বলে আমার মনে হয়, যেমনটা আজকে হয়েছিল। মাছ ভুনা করেছিলাম, সাথে আর একটা তরকারি দরকার ছিল, তাই আমি এখানে ডাল রান্না করে নিয়েছি। এই তো, আমার আর কোনো কাজ নেই। কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে রাখা ডালগুলোকে আমি অ্যাড করেছি। এবার বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর লাস্টে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আপনারা ডালের সাথে কে কী খেতে পছন্দ করেন? অনেকে আছে ভর্তাটা পছন্দ করে, আবার অনেকে আছে ডালের সাথে ভাজি খেতেও পছন্দ করে। ডাল এমন একটা জিনিস, আমার মনে হয় এর সাথে ভর্তা ভাজি সব কিছুই যায়। যাই হোক, আমার রান্নাবান্না শেষ, আমি এখানে ভিডিওটাও শেষ করছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।